ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে 2 লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না। কোথাও আবার তেল নেই বলে পাম্পই বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ করেই দেশের জ্বালানি বাজারে এক অস্থিরতা আর আতঙ্কের ছায়া। কিন্তু কেন এই হাহাকার? সরকার যখন বলছে তেলের পর্যাপ্ত মজুদ আছে, তখন সাধারণ মানুষ কেন 5 লিটারের বদলে 200 টাকার তেল নিয়ে বাড়ি ফিরছে? আজ আমরা বিশ্লেষণ করব এই সংকটের মূলে কি শুধুই সরবরাহ ঘাটতি, নাকি হরমুজ প্রণালীর যুদ্ধাবস্থা আমাদের জ্বালানি নিরাপত্তাকে বড় কোনো হুমকির মুখে মাঠ ঠেলে দিচ্ছে। পর্যায়ের চিত্রটা ভয়াবহ। চালকরা বলছেন অনেক পাম্পে গিয়েও তারা তেল পাচ্ছেন না। পাম্প মালিকরা জানাচ্ছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি থেকে সরবরাহ কমে গেছে। গ্রাহকদের অভিযোগ, তেল থাকা সত্ত্বেও অনেকেই মজুত করছেন। অন্যদিকে ক্রেতাদের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের তেলের দাম দ্বিগুণ হতে পারে। এই প্যানিক বাইং বা আতঙ্কের প্রয়োজনে অতিরিক্ত তেল কিনে রাখার প্রবণতাই সংকটকে আরও ঘনীভূত করছে। সাধারণ মানুষ বুঝতে পারছে না কাল সকালে পাম্প খোলা পাবে কিনা। সংকটের আসল কারণটি লুকিয়ে আছে হাজার মাইল দূরে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় এই সরু হরমুজ প্রণালী দিয়ে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় এই রুটটি এখন চরম ঝুঁকিতে। যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে তেলের দাম ডবল হওয়া কেবল সময়ের ব্যাপার। বাংলাদেশে আমদানিকৃত তেলের একটি বড় অংশ এই পথে আসে। সাধারণ মানুষের এই আতঙ্ক তাই অমূলক নয়, কারণ বৈশ্বিক সরবরাহ চেইন ভেঙে পড়লে তার প্রভাব সরাসরি বাংলাদেশের মানুষের পকেটে এসে পড়বে। সরকার আশ্বাস দিচ্ছে যে দেশে আপাতত জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু প্রশ্ন উঠেছে, যদি মজুদ থেকেই থাকে তবে ডিপো থেকে পাম্পগুলোতে সরবরাহ কেন কম? যুদ্ধের শুরুতেই যদি এই অবস্থা হয়, তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি সামাল দেওয়ার বিকল্প পরিকল্পনা কি? পাম্প মালিকরা বলছেন ছাদ বা কোটা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে, যার অর্থ হলো তেলের রেশন শুরু হয়ে গেছে। এই বৈপরীত্যই সাধারণ মানুষের মনে আস্থাহীনতা তৈরি করছে। সমাধান কোথায়? কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর মনিটরিংয়ের পাশাপাশি বিশ্ববাজারের এই অস্থিরতা মোকাবেলায় জ্বালানির বিকল্প উৎস এবং মজুদ সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। মনে রাখবেন, অতিরিক্ত তেল মজুত করার এই হিড়িক সংকটকে আরও দ্রুততর করবে। জ্বালানি নিরাপত্তা রক্ষা করা এখন রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার এলাকার তেলের বর্তমান অবস্থা কেমন? কমেন্টে আমাদের জানান। এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা গভীরে যেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।